ওয়েল মাই ফ্রেন্ডস, এই কেসটা আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুর, তার বয়স 55 বছর। তো উনি নিজে হোমিওপ্যাথিক চিকিৎসক, উনি একটা পায়ের চর্মরোগে ভুগছেন 6 বছর ধরে। তো এই কেসটা যেহেতু উনি চিকিৎসা করেন, ওনার নিজেরও অনেক অসংখ্য রোগীপত্র আছে, তা স্বাভাবিকভাবেই ওনাকে ভিডিওতে আমি দেখাতে পারবো না, দেখাতে চাইও না। তো এখন ওনার 6 বছর ধরে এই একজিমাটা চলছে, যেহেতু আমরা সিনিয়র আছি, আমার কাছে কনসালটেশনের জন্য এসছে। আমি ভিডিও স্ক্রিন ডিজিটাল ছবি দেখাচ্ছি। এই স্ক্রিন ডিজিজটা ওনার চলছে, এটা হচ্ছে ড্রাই, কোনো রস বেরোয় না, এটা শুকনো সম্পূর্ণ, কোনো রস বেরোয় না। কিন্তু কথা হচ্ছে যে ওনার এরকম সারা শরীরে ছিল 6 বছর আগে, সেইগুলো উনি নিজে হোমিওপ্যাথিক চিকিৎসা হলে কী হবে, বাড়াবাড়ি হচ্ছিল, চেম্বারে যেতে অসুবিধা হচ্ছিল, বাড়ির লোকজন বারবার বলছিল, সেই জন্য উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে বাধ্য হয়েছিলেন এবং তার জন্য অনেক মলমও লাগিয়েছিলেন। তো মলম লাগানোর পরে ওইগুলো চলে গেছে, কিন্তু পায়ের এই একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, পায়ের এই এক জায়গার এটা আর যাচ্ছে না। তো 6 বছর আগে ওনার সারা শরীরে এরকম স্কিন ডিজিজ ড্রাই ছিল, সেগুলো সব চলে গেছে বাই দি অ্যালোপ্যাথিক অয়েনমেন্টস, কিন্তু এইটা এখনও যায়নি। তাই এইটার জন্য উনি নিজের চিন্তা ভাবনা করে ওষুধ খেয়েছেন। সালফার 0/1, 0/2 একবার, আর্সেনিক 0/1, 0/2 একবার। আপনি লাস্ট কি ওষুধটা খেয়েছেন? লাস্ট আর্সেনিক আলবা খেয়েছেন। এই ওষুধের ভদ্রলোকের জন্য আমরা কি সিলেকশন করতে পারি ওনার এই, তাহলে আমরা জিস্ট করলাম একজিমা ড্রাই ওভার দ্য ফ্রন্ট অফ দ্য লেফট লেগ, 6 বছর ধরে চলছে। প্রিভিয়াসলি দ্য সেম টাইপ অফ স্কিন ডিজিজ ওয়াজ থ্রু আউট দ্য হোল বডি, শরীরের বিভিন্ন জায়গায় ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রিটেড বাই অয়েনমেন্ট। ইচিং আছে, তার নির্দিষ্ট কোনো সময় কিছু নেই, নো উজিং, কোনো এখন রস টস কিছু পড়ে না, কোনো উজিং আগেও ছিল না। উনি মিষ্টিটা খুব ভালোবাসেন, এখনও পছন্দ। নুন আগে খেতেন, এখন খান না। ডিম আগে খুব খেতেন, এখন খান না। তিতো একটু পছন্দ করে। তিতো কি একটু আধটু খেতে সবাই খায়, সেরকম খান না? আপনার খুব পছন্দ? তিতোটা বেশি ভালোবাসে, একটু বেশি বলা যেতে পারে তিতো। উনি রাগ খুব একটা নেই, মাইল্ড টেম্পারামেন্ট, জিনিসপত্র গুছিয়ে রাখে, নিট অ্যান্ড ক্লিন আছে। তো পুরো কেস্টিং আমাদের হয়নি, তো হ্যাঁ হয়েছে পুরো কেস্টিং, আমি জিস্ট করিনি, আগে করা হয়েছে। তাতে দেখা গেছে যে মোটামুটি আর তেমন কোনো সিমটম নেই। এগুলো ডাক্তার, যা জুনিয়র ডাক্তার লিখেছে, ভেরিফিকেশন করতে হবে আমাকে। ডিক্টেটোরিয়াল লিখেছে, মানে আপনি নিজের মত সম্পূর্ণ নিজেই ডিসিশন নেন, তো ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড ঠিক আছে। সিম্প্যাথেটিক লিখেছে, দয়া মায়া বোধ কি আপনার বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি। তো এই সিমটমগুলো ওনার আছে। আর এর জন্য কী ওষুধ দেওয়া যেতে পারে? আমাদের ডক্টর রুথিন এবং ওরা, তোমার নাম যেন কি বলে দেয়? হ্যাঁ, সন্দীপ, ডক্টর সন্দীপ, ওরা ন্যাট্রামিউ দুজনের সাজেশন দিয়েছেন। তো আমি একটা অন্য ওষুধ দিচ্ছি, সেটা ন্যাট্রামিউ দিলাম না, আমি চিন্তা ভাবনা করে একটা অন্য ওষুধ দিচ্ছি, কতটা কি ইমপ্রুভ হয় সেটা আমি পরে জানাবো। তো এখন লেটস সি দ্য কেস। আমি এটা সব বন্ধুদের জানালাম, যদি ইমপ্রুভমেন্ট হয়। এই ভিডিও নাম্বার সবাই খেয়াল রাখুন কি হলো। আর ওদের ওষুধ ন্যাট্রামিউর আমি লিখেও রাখলাম, ন্যাট্রামিউর থাকলো। আমি এই মুহূর্তে ন্যাট্রামিউ না দিয়ে অন্য একটা দিলাম। সকালে একবার করে খান, দুবার নয়, সকালে একবার, ওয়ান্স ডেইলি মর্নিং একবার করে খান। ঠিক আছে।